দেখো আগের দিন গ্রুপ থিওরি তে লাস্ট যেটা পড়িয়েছিলাম সাব গ্রুপ বলে একটা জিনিস শুরু করেছিলাম। ঠিক আছে, আজকে সাব গ্রুপ থেকেই পড়ানো শুরু করব। ঠিক আছে, একটা নন এমটি সাবসেট কখন সাব গ্রুপ হবে সেটাও আমরা চেক করব। তাহলে চলে আসছি প্রথমে, দেখো তাহলে সাব গ্রুপের ডেফিনেশন, কোন কন্ডিশনের আন্ডার একটা নন এমটি সাবসেট সাব গ্রুপ হবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে চলে আসছি, দেখো সাব গ্রুপ। তা দেখো, যে কোনো একটা গ্রুপ যদি আমরা কনসিডার করি, জি কমা কম্পোজ বি এ গ্রুপ, জি কমা কম্পোজ যদি আমরা একটা গ্রুপ নিই, ক্যাপিটাল এইচ যদি একটা নন এমটি সাবসেট অফ জি, তাহলে জি কমা কম্পোজ ধরে একটা গ্রুপ নিলাম, ক্যাপিটাল এইচ একটা কি নিলাম, নন এমটি সাবসেট নিলাম, কার নন এমটি সাবসেট নিলাম অফ জি। এবার যদি ক্যাপিটাল এইচটা সেম কম্পোজিশনের আন্ডারে গ্রুপ হয়, তখন ক্যাপিটাল এইচ কমা কম্পোজ এটাকে বলবো জি কমা কম্পোজের একটা সাবগ্রুপ। তার মানে একটা জিনিস এখান থেকে দেখলাম যে গ্রুপ এবং সাবগ্রুপ এই দুজনের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কিন্তু সেম হবে। মানে জিএতে যে কম্পোজিশন থাকবে সাবগ্রুপেও কিন্তু আমরা সেম কম্পোজিশন পাবো। তার ডেফিনেশনটা একবার বলে দিই, আগের ক্লাসে আমি ডিটেলস ডিসকাশন করেছি এইটা। ঠিক আছে, এখানে একবার ডেফিনেশনটা বলে দিই, মনে করিয়ে দিই, তারপর প্রপার্টি গুলো আলোচনা করবো যে কোন কোন প্রপার্টির আন্ডারে কোন একটা নন এমটি সাবসেট সাবগ্রুপ হবে। তাহলে লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ, জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম, and capital H be a non-empty subset of G. তাহলে জি কমা কম্পোজ দিয়ে গ্রুপ, জি কমা কম্পোজ হচ্ছে একটা গ্রুপ, আর ক্যাপিটাল এইচ হচ্ছে একটা নন এমটি সাবসেট, কার নন এমটি সাবসেট অফ জি। তাহলে ইফ যদি এইচ কমা কম্পোজ, দেখো ভালো করে খেয়াল করে দেখো, জি এর যা কম্পোজিশন, এইচ এর সেম কম্পোজিশন, তাহলে ইফ এইচ কমা কম্পোজ ইজ এ গ্রুপ, এইচটা যদি সেম কম্পোজিশন আন্ডারে একটা গ্রুপ হয়, যেখানে কম্পোজিশনটা হচ্ছে ইজ দা ইনডিউসড কম্পোজিশন, ইনডিউসড মানে এইচ এর উপর দিয়েছি, ইনডিউসড কম্পোজিশন, দেন আমরা কি বলবো, এই এইচ কমা কম্পোজ এটাকে কি বলবো, ইজ সেড টু বি এ সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি কমা কম্পোজ। হলো, তাহলে ক্যাপিটাল এইচ কমা কম্পোজ এটাকে আমরা বলবো সাবগ্রুপ, কার অফ দ্য গ্রুপে জি কমা, আমরা সাবসেট as well as group under the same composition, এইভাবে মনে রাখতে হবে যে সাবসেট as well as group under the same composition is called sub। তাহলে এই ব্যাপারটা যেন মাথা থেকে যেটা বলি, যে সাবসেট as well as group under the same composition is called a subgroup। যেমন তোকে আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম, তো আজকে একটা এক্সাম্পল বলে দিচ্ছি। যেমন দেখো জেড কমা প্লাস, এটা হচ্ছে একটা সাবগ্রুপ, কার সাবগ্রুপ অফ
আর কমা প্লাস। তাহলে এই যে জেড কমা প্লাস সাবগ্রুপ, কার সাবগ্রুপ? জেড কমা প্লাসটা হচ্ছে সাবগ্রুপ কার? অফ আর কমা প্লাস। জেড কমা প্লাসটা আর কমা প্লাসের সাবগ্রুপ। দেখো দুজনের কম্পোজিশন কিন্তু সেম আছে, অ্যাডিশন। দুজনেই যে বাইনারি কম্পোজিশন সেটা কিন্তু সেম, সেটা কে? অ্যাডিশন। আবার দেখো ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা তোমাদের কাজে লাগবে। SL2R, SL2R মানে জানো? SL2R মানে কি না, সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস। এখানে কারা আছে? সেই সমস্ত 2x2 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস আছে যাদের ডিটারমিনেন্টটা 1, জানো তো এটা? SL2R, SL2Rটা এটা একটা সাবগ্রুপ হবে। এখানে কম্পোজিশনটা কি নিচ্ছি? অবভিয়াসলি ম্যাট্রিক্স অ্যাডিশনের কথা বলা হচ্ছে। তাহলে SL2R ইজ এ সাবগ্রুপ, অ্যাডিশন নয় সরি, ম্যাট্রিক্স অ্যাডিশন এক্ষেত্রে নেবো না, M2R নিলে ম্যাট্রিক্স অ্যাডিশনের গল্প বলতাম। এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আন্ডার হবে, ডটের আন্ডার, ঠিক আছে? কালেকশন অফ অল ম্যাট্রিক্সেস নিলে অ্যাডিশনের আন্ডার হবে। এক্ষেত্রে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো নিচ্ছি, অবভিয়াসলি মাল্টিপ্লিকেশন আন্ডার গ্রুপ হবে। তাহলে এটা হবে সাবগ্রুপ, কার সাবগ্রুপ? SL2R is a subgroup of GL2R. GL2R মানে বলেছিলাম জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি 2/R। এখানে সেই সমস্ত 2x2 ম্যাট্রিক্স গুলো আছে উইথ রিয়েল এন্ট্রিস যাদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। তাহলে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আন্ডার সাবগ্রুপ। এক্সট্রা দুটো সাবগ্রুপের এক্সাম্পল দিলাম, একদিন আলোচনা করেছি। এবার চলে আসে দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট একটু মাথায় রাখ। কি স্টেটমেন্টটা বলছে? যে কোন একটা গ্রুপে যে সাবগ্রুপ গুলো পাবো সেই সাবগ্রুপ গুলোর আইডেন্টিটি এলিমেন্ট এবং গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা সেম হবে। এরকম নয় যে সাবগ্রুপ গুলোর যে আইডেন্টিটি এলিমেন্ট পাবো এবং গ্রুপ গুলোর যে আইডেন্টিটি এলিমেন্ট পাবো তারা ডিফারেন্ট। তাহলে কি বলছে প্রথম স্টেটমেন্টটা? বলছে দেখো the identity element, তার আগে নিই let G, compose be a group, let G, compose be a group and H, compose be a subgroup of G, compose. তাহলে G, compose একটা নিলাম গ্রুপ, H, compose একটা সাবগ্রুপ নিলাম কার? of G, compose. Then the identity element of the subgroup H, compose, এগুলো প্রুফ দরকার নেই, শুধু স্টেটমেন্ট গুলো মনে রাখবে, এগুলো প্রুফ পড়ে। তাহলে then the identity element of the subgroup H, compose is the identity element of the group G, compose. তার মানে কোন একটা সাবগ্রুপ এবং একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ সেম। নেক্সট চলে আসে, এবার দেখো কোন একটা এলিমেন্ট সেটা যদি সাবগ্রুপ থেকে নিই, চয়েস করি, আমরা তো জানি গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, সাবগ্রুপ মানেও তো সেটা ইটসেলফ এ গ্রুপ। তাহলে কোন একটা এলিমেন্ট যদি সাবগ্রুপ থেকে নিই তাহলে সেই এলিমেন্টটার সাবগ্রুপে যেটা ইনভার্স পাবো গ্রুপেও কিন্তু ইনভার্স
সেম থাকে। তাহলে কোন একটা এলিমেন্ট যেটা বলছিলাম তার ক্ষেত্রে ইনভার্সটা কোন একটা সাবগ্রুপের এলিমেন্ট ইনভার্সটা সাবগ্রুপেও যেটা থাকবে গ্রুপেও একই থাকবে সেম হবে। মানে ইফ A belongs to H, then the inverse of A in H in the subgroup H comma compose is same as the inverse of A in the group তার মানে এলিমেন্টটাকে যদি সাবগ্রুপ থেকে চয়েস করি তাহলে তার ইনভার্স কিন্তু গ্রুপ এবং সাবগ্রুপে একই থাকবে। দুই জায়গায় দুরকম ইনভার্স পাবো এরকম হবে না, গ্রুপেও ইনভার্স যা থাকবে সাবগ্রুপে ইনভার্স তাই থাকবে। যখন এলিমেন্টটাকে আমরা সাবগ্রুপ থেকে চয়েস করছি। এবার চলে আসছে একটা নোট, একটা জিনিস দেখো, একটা জিনিস কি দেখলাম যে গ্রুপের যে আইডেন্টি এলিমেন্টটা পাবো সেই আইডেন্টি এলিমেন্টটা কিন্তু প্রত্যেকটা সাবগ্রুপেরই আইডেন্টি এলিমেন্ট হবে। তার মানে একটা জিনিস দেখলাম যে গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্টটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা সাবগ্রুপেই কমন থাকবে। ঠিক আছে, গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা প্রত্যেকটা সাবগ্রুপেই কমন থাকবে, কারণ আইডেন্টিটি এলিমেন্ট তো গ্রুপ এবং সাবগ্রুপে সেম। কারণ একটা গ্রুপের যতগুলো সাবগ্রুপ আমরা নিই না কেন, একটা গ্রুপের যতগুলো সাবগ্রুপ আমরা নিই না কেন, তাদের প্রত্যেকের ভিতরেই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা কমন আছে। তাহলে যেহেতু প্রত্যেকটা সাবগ্রুপের ভিতরেই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা কমন আছে, তাহলে এইটুকু বলতে পারি যে একটা গ্রুপের দুটো সাবগ্রুপ বা তিনটে সাবগ্রুপ নিয়ে যদি ইন্টারসেকশন বা পাঁচটা সাবগ্রুপ নিয়ে যদি ইন্টারসেকশন করি, তাহলে তাদের ইন্টারসেকশনটা নন এমটি হবে, মানে ডিসজয়েন্ট হবে না। ঠিক আছে, ধরো এরকম নিলাম জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম, জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম, হলো জি কমা কম্পোজ একটা আমরা গ্রুপ কনসিডার করলাম। এবার দেখো and H comma K B2 subgroups of G, তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ কনসিডার করলাম আর H আর K কি নিলাম, দুটো সাবগ্রুপ নিলাম কার জি এর। তাহলে দেখো এই যে আইডেন্টিটি এলিমেন্ট ই, যেটা আইডেন্টিটি এলিমেন্ট, এই যে আইডেন্টিটি এলিমেন্ট, সেই আইডেন্টিটি এলিমেন্টটা এইচ এও আছে আবার কে তেও আছে। তারপরে ইটা কোথায় আছে, তার নট ইকুয়াল টু 5। তার মানে কি একটা গ্রুপের যে সাবগ্রুপ গুলো তারা কিন্তু কখনোই ডিসজয়েন্ট হবে না, মানে ইন্টারসেকশন 5 হবে না। ঠিক আছে, চলো এবার চলে আসছে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি বলছে, let G comma compose be a group G comma compose একটা গ্রুপ কনসিডার করলাম। এবার একটা নন এমটি সাবসেট দেখো, সাবগ্রুপ হতে গেলে মানে যে সাবসেটটা সাবগ্রুপ হবে সেটা প্রথমে আগে কিন্তু নন এমটি হতে হবে। বুঝলে দেখো
একটা নন এমটি সাবসেট ক্যাপিটাল এইচ অফ জি, তাহলে নন এমটি সাবসেট ক্যাপিটাল এইচ অফ জি ফর্মস নন এমটি সাবসেট ক্যাপিটাল এইচ অফ জি, সেটা ফর্মস এর সাবগ্রুপ অফ জি কমা কম্পোজ তার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, ইফ এন্ড অনলি কন্ডিশন। তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম, একটা নন এমটি সাবসেট এইচ অফ জি, সেটা সাবগ্রুপ ফর্ম করবে কার জি কমা কম্পোজে, তার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বা ইফ এন্ড অনলি কন্ডিশন। তবে 1 নম্বর এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ, এটা কি ইমপ্লাই করবে এ কম্পোজ বি, এটা এইচ আছে, ঠিক আছে? তাহলে এ বিলংস টু এইচ এবং বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করবে এ কম্পোজ বি বিলংস টু এইচ। 2 নম্বর কি পাচ্ছি যে এ যদি এইচ এ থাকে তাহলে ইমপ্লাই করবে এ ইনভার্স এইচ আছে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে একটা নন এমটি সাবসেট এইচ অফ এ গ্রুপ জি কমা কম্পোজ, সেটাকে সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে না, এ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এ আর বি এইচ এ থাকলে এ কম্পোজ বিটা এইচ এ থাকবে, মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? মানে ক্যাপিটাল এইচটাকে ক্লোজ হতে হবে আন্ডার দিস কম্পোজিশন, আর যে এলিমেন্টটা এইচ থেকে তুলছি তার যে ইনভার্সটা সেটাকে এইচে থাকবে। এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে সাবগ্রুপ হবে, আর সাবগ্রুপ হলে কন্ডিশনটা স্যাটিসফাই। প্রবলেম করার সময় আমরা এই স্টেটমেন্টটাকেও কাজে লাগাবো। অনেক সময় নন এমটি সাবসেট দিয়ে দেয়, দিয়ে বলে যে এটাকে সাবগ্রুপ প্রমাণ করো। চলো তাহলে প্রুফটাই চলে আসছে, প্রুফটাই চলে আসছে। প্রুফটা কি বলছে, প্রুফটাই চলে আসছে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে let H comma compose be a subgroup of G comma compose। দেখো তাহলে প্রথমে কি ধরে নিলাম যে H comma compose is a subgroup কার G comma compose। এবার যেহেতু H comma compose টা সাবগ্রুপ, তারপর H comma compose is a group। একটা সাবগ্রুপ মানে সেটা তো ইটসেলফ একটা গ্রুপ, তাই H comma compose আমাদের হয়ে গেল একটা গ্রুপ। যেহেতু এটা গ্রুপ, তাহলে গ্রুপে কি কি স্যাটিসফাই করে, গ্রুপে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, আইডেন্টিটি এলিমেন্ট থাকে এবং প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স থাকে। তাহলে যেহেতু এটা গ্রুপ, তাহলে 1 নম্বর স্যাটিসফাই করবে, মানে 1 নম্বরটা তো ক্লোজার প্রপার্টি, যেহেতু এইচ কমা কম্পোজটা গ্রুপ তাহলে 1 নম্বর স্যাটিসফাই করে যাবে। আবার যেহেতু গ্রুপ প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স থাকে, তাহলে 1 এবং 2 স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে 1 and 2 হোল্ডস, তাহলে 1 এবং 2 স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে? কনভার্সলি ধরে নেবো, দেখো সাবগ্রুপ ধরে নিয়ে দেখালাম 1 আর 2 স্যাটিসফাই করছে। কনভার্সলি ধরে নেবো যে একটা নন এমটি সাবসেট জি এর একটা নন এমটি সাবসেট 1 আর 2 কে স্যাটিসফাই করছে। কনভার্সলি লেট, তাহলে কনভার্সলি কি ধরে নিচ্ছি, তাহলে কনভার্সলি H be a non-empty subset of G
এইচটা একটা নন এমটি সাবসেট নিলাম কার অফ জি স্যাটিসফাই ওয়ান অ্যান্ড টু। তাহলে কনভার্সলি কি ধরে নিলাম, ক্যাপিটাল এইচ এটা একটা নন এমটি সাবসেট কার জি তাকে স্যাটিসফাই করছে ওয়ান অ্যান্ড টু, এক এবং দুইকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, বেশ এটা দেখো আমাদেরকে দেখাতে হবে এইচ কমা কম্পোজটা গ্রুপ। গ্রুপ হতে গেলে কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হয় জানো? ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইনভার্স আইডেন্টিটি থাকবে আর ইনভার্স থাকবে, তাই তো? যেহেতু এক নম্বর প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, এই যে এক নম্বর প্রপার্টি যদি স্যাটিসফাই করে তার মানে তো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, তার মানে তো এইচটা ক্লোজড আন্ডার দিস কম্পোজিশন। তাহলে সিন্স ওয়ান হোল্ডস, যেহেতু এক নম্বরটা স্যাটিসফাই করে গেছে, এইচ ইজ ক্লোজড আন্ডার, তাহলে যেহেতু এক নম্বর স্যাটিসফাই করে গেছে তাহলে এইচটা হচ্ছে ক্লোজড আন্ডার দিস কম্পোজিশন, তাই তো? যেহেতু এক নম্বরটা স্যাটিসফাই করে গেছে, এইচ ইজ ক্লোজড আন্ডার দিস কম্পোজিশন। এবার দেখো তাহলে এক নম্বর প্রপার্টি স্যাটিসফাই করে গেল, হ্যালো? এবার দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখা, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে। একটা কথা বলি, মনে রাখবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হেরিডিটি প্রপার্টি, সেটে যদি স্যাটিসফাই করে তাহলে সাবসেটেও স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে কি বলছি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হচ্ছে হেরিডিটি প্রপার্টি, সেটে স্যাটিসফাই করলে সাবসেটেও স্যাটিসফাই করবে। তাহলে যেহেতু এইচটা সাবসেট অফ জি, ঠিক আছে? তাহলে যেহেতু এইচটা সাবসেট অফ জি, যেহেতু এইচটা সাবসেট অফ জি এবং এই যে কম্পোজিশনটা এটা অ্যাসোসিয়েটিভ অন জি, সো কি হবে? সো কম্পোজিশন এটা হয়ে যাবে ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ। দেখো অ্যাসোসিয়েটিভটা মনে রাখবে হেরিডিটির প্রপার্টি, মানে হেরিডিটি প্রপার্টি মানে যদি সেটে স্যাটিসফাই করে সেক্ষেত্রে সাবসেটও স্যাটিসফাই করে। তাহলে যেহেতু কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ অন জি এবং এইচটা সাবসেট অফ জি, সো কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ অন এইচ। এবার দেখো দেখাতে হবে আইডেন্টিটি এলিমেন্টটা আছে কোথায়? এইচ। লেট এ বিলংস টু এইচ। আচ্ছা দেখো একটু আগে জানলাম যে গ্রুপ আর সাব গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেম, সেটা একটু আগে দেখি বললাম একটা স্টেটমেন্ট যে গ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটা কিন্তু সাব গ্রুপটারও আইডেন্টিটি এলিমেন্ট। তাই তারা কি দেখলাম যে গ্রুপ এবং সাব গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে সেম, যেটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেটা সাব গ্রুপের আইডেন্টিটি। তাহলে যদি এইটা দেখিয়ে দিতে পারি কি যে গ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা এইচ এ ঢুকে আছে, ঠিক? গ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা এইচ এ ঢুকে আছে, এইটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে সেটাই এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট।
অর্থাৎ আইডেন্টি এলিমেন্টটা এইচ আছে। তাহলে লেট কি ধরে নিচ্ছি, এ একটা এলিমেন্ট এইচ থেকে তুলছি, তাহলে এ এলিমেন্টটাকে এইচ থেকে তুললাম। আচ্ছা, 2 নম্বর কন্ডিশন আমি তো প্রথমে ধরে নিচ্ছি যে 1 এবং 2 স্যাটিসফাই করছে, 1 এবং 2 স্যাটিসফাই করছে ধরে নিচ্ছি। 2 নম্বরে কি বলা আছে, এ এইচে থাকলে এ ইনভার্স এইচ থাকবে, তাহলে লেট এ বিলংস টু এইচ, দেন কি হবে, দেন বাই 2 নম্বর থেকে বলতে পারবো যে এ ইনভার্স বিলংস টু এইচ, তাহলে লেট এ বিলংস টু এইচ, এটা এইচ আছে, দেন বাই 2 আমরা কি বলতে পারবো যে এ ইনভার্সটা বিলংস টু এইচ, হলো এ ইনভার্সটা এইচ আছে। এবার দেখো, যেহেতু এটা এইচ আছে এবং 2 নম্বর থেকে বলছি এ ইনভার্স এইচ আছে, তাহলে 1 নম্বরকে কাজে লাগাও, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে এ কম্পোজ এ ইনভার্স, মানে এ কম্পোজ বি, এইচ আছে। এটা কি করে বলতে পারলাম, ইউজিং 1, 1 নম্বরকে ইউজ করলাম, কারণ 1 নম্বরে কি বলা আছে, এ আর বি যদি এইচে থাকে, এ কম্পোজ বিটা এইচে থাকে, তাহলে এখানে কি পেয়ে গেলাম, এ কম্পোজ এ ইনভার্স এইচ আছে। আচ্ছা, এ কম্পোজ এ ইনভার্স মানে তো ই, তাহলে ইমপ্লাই করবে ইটা এইচ আছে। তাহলে কি দেখলাম যে আইডেন্টিটি এলিমেন্ট যেটা সেটা এইচ ঢুকে গেল। তাহলে দেখো, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেল, অ্যাসিডিক প্রপার্টি স্যাটিসফাই করে গেল, আইডেন্টিটি এলিমেন্ট ঢুকে গেল। আচ্ছা, এবার দেখা যাবে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। দেখো, 2 নম্বর কন্ডিশনে বলাই আছে যে এ যদি এইচে থাকে তার ইনভার্সটাও এইচে থাকে, তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের এইচের প্রত্যেকটা এলিমেন্টের যে ইনভার্স আছে সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারবো, কিভাবে বলবো দেখো, বা এখানে এইটা কাজে লাগিয়েও বলা যাবে, বেশ, চলে আসছে দেখো। আচ্ছা, ইটা কোথায় আছে, প্রমাণও করা যাবে, 1 নম্বর থেকে বলতে পারো, প্রমাণও করা যাবে, বেশ, যাই হোক, ইটা কোথায় আছে, এইচ আছে। আচ্ছা, আবার দেখো, এ যেহেতু এইচ আছে সেটা কিন্তু ইমপ্লাই করে দিচ্ছে যে ইনভার্সটা এইচ আছে, সরি, তাহলে এখান থেকে কি বলতে পারবে, তাহলে এখান থেকে বলতে পারবে যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। তাহলে সিন্স ই বিলংস টু এইচ এবং এ ইনভার্স, এটা কি, দ্য ইনভার্স অফ এ ইন জি ইজ অলসো, আচ্ছা, আরেকটা থিওরেমে পড়েছিলাম মনে করে, কোন একটা এলিমেন্ট যদি এইচ থেকে তুলি তার জিএতে ইনভার্স যা হবে এইচেও ইনভার্স তাই হবে, আইডেন্টি এলিমেন্টও সেম থাকবে, ইনভার্সও সেম থাকবে। তাহলে ইনভার্স, যেটা ইনভার্স অফ এন জি ইজ অলসো দ্য ইনভার্স অফ এ ইন এইচ। তার মানে কিন্তু কি বললাম, therefore a belongs to h, এটা কি ইমপ্লাই করছে, দ্য ইনভার্স, তাহলে a belongs to h ইমপ্লাই করবে দ্য ইনভার্স অফ a in h also belongs to h, ঠিক আছে। তাহলে এটা h আছে, এটা কি ইমপ্লাই করবে, ইনভার্স a এর ইনভার্সটা h আছে, তাহলে সাবগ্রুপ হওয়ার যা যা ক্রাইটেরিয়া, সরি, গ্রুপ হওয়ার যা যা ক্রাইটেরিয়া হয়ে গেল, তাহলে h কমা কম্পোস্টে কি হয়ে গেল,
এটা গ্রুপ হয়ে গেল। এবার সাবসেট অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ, মানে সাব গ্রুপ। এইচটা কার সাবসেট? জি এর, এবং এইচটা নিজে গ্রুপ হয়ে গেছে। তারপরে এখান থেকে বলতে পারি হেন্স এইচ কমা কম্পোজ, এইটা হয়ে গেল ইজ এ সাব গ্রুপ অফ জি কমা কম্পোজ। প্রমাণটা করে দিলাম, সহজ প্রমাণ। তাই এইচ কমা কম্পোজটা সাব গ্রুপ কার? জি কমা কম্পোজ। চলো আজকে আরেকটা স্টেটমেন্ট বলবো, প্রুফ করাবো না, কিছু প্রবলেম করাবো আজকে, যে প্রবলেম গুলো পরীক্ষার জন্য পড়ে। কি এরপরে কি স্টেটমেন্ট? চলো আসি দেখো। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা, সেটা আবার আগের দুটো কন্ডিশন, যেটা মানে সাবগ্রুপ হওয়ার আগের যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশনকে মিক্স করে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? তাহলে এখানে কি বলছি, লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ, জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম। এবার দেখো, এ নন এমটি সাবসেট, এ নন এমটি সাবসেট, তাহলে এই নন এমটি সাবসেট ক্যাপিটাল এইচ of G forms a subgroup of G, compose. কার সাবগ্রুপ ফর্ম করবে? জি কমা কম্পোজ। তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ নিলাম, একটা নন এমটি সাবসেট এইচ কমা কম্পোজ, সেটা বাই এইচ অফ জি, সেটা ফর্ম করবে কি, ফর্মস এ সাবগ্রুপ অফ জি কমা কম্পোজ। তার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বাই ইফ এন্ড অনলি কন্ডিশন কি, সেটা হচ্ছে যে এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাই করবে, এটা মনে রাখতে পারবে। দেখো এই যে কন্ডিশনটা, সেটা আগের দুটো কন্ডিশনের মিক্সড। তোমাদের কিন্তু এই দুটো কন্ডিশন মনে রাখতে হবে, মানে যদি প্রবলেম করতে চাও, সাবগ্রুপ দিয়ে যখন প্রবলেম করবে, তখন তোমাদেরকে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, চলো আমি কিছু অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবে। চলে আসি প্রথমে একটা ইম্পর্টেন্ট প্রবলেম। কি আছে প্রবলেমটা? তারপর আস্তে আস্তে এগোবো। কি আছে দেখো প্রবলেমটা। প্রথমে দেখা যায় জিটা নিচ্ছি, ধরো জিএল টু আর। একটু আগে বললাম জিএল টু আর এ কারা আছে না, জিএল টু আরটা আছে কালেকশন অফ অল 2x2 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস যাদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। মানে জিএল টু আরটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এর কালেকশন। তাই এই যে জি যেটা নিলাম জিএল টু আর, এটা কিসের কালেকশন না, কালেকশন অফ অল 2x2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার চলে আসি এসএল টু আর। এসএল টু আর এ কারা আছে? সেই সমস্ত ম্যাট্রিক্স গুলো আছে যাদের ডিটারমিনেন্ট 1। আচ্ছা, এই যে জিটা, যেটা কালেকশন অফ অল 2x2 ম্যাট্রিক্সেস উইথ রিয়েল এন্ট্রিস, এবং যাদের ডিটারমিনেন্ট এই যে নন জিরো, এই জিএল টু একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডার গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, কিসের আন্ডার গ্রুপ ফর্ম করবে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আন্ডার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ ফর্ম করবে। চলো এবার দেখো, এই এসএল টু আরটাকে দেখাবো, এটা জিএল টু আর এর সাব গ্রুপ হবে। তাহলে এসএল টু আরটা কি দেখাবো,
SL2R টা হবে সাবগ্রুপ আর সাবগ্রুপ অফ GL2R। চলো তাহলে প্রথমে আগে নন এমটি দেখাতে হবে। এখানে এইচ কোনটা নিয়েছি, এখানে এটাই তো এইচ, তাহলে এইচটাকে নন এমটি সাবসেট দেখাতে হবে জি। দেখো আমরা জানি যে আইডেন্টিটি যে ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট কত, তার ডিটারমিনেন্ট 1। এখানে কি ইমপ্লাই করো, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কোথায় আছে, SL2R এ, যেটা মানে হচ্ছে এইচ। তাহলে দেয়ারফর কি বলতে পারবো যে ক্যাপিটাল এইচ এইটা কি ইজ এ নন এমটি সাবসেট কার, অফ জি। তাহলে ক্যাপিটাল এইচটা কিন্তু নন এমটি সাবসেট হয়, ঠিক আছে। যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টটা 1, SL2R এ কারা আছে, SL2R এ তারাই আছে যাদের ডিটারমিনেন্ট 1। হলো, এবার যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট 1, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কোথায় আছে, এইচ আছে, কারণ এইচটা হয়ে গেল নন এমটি সাবসেট অফ জি। তাহলে প্রথমে নন এমটি দেখালাম। দেখো আমরা এই সেকেন্ড স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে করবো। দেখো এইচটাকে সাবগ্রুপ দেখাতে গেলে কি কি দেখাতে হবে, নন এমটি দেখাতে হবে, দেখালাম। আর কি দেখাতে হবে, এ যদি এইচ এ থাকে, বি যদি এইচ এ থাকে, এ কম্পোজ বি ইনভার্সটা এইচ এ থাকে, এটাই তো দেখাতে হবে, তাই না? চলো তাহলে কি করবো, তাহলে লেট এ বিলংস টু এ কমা বি, দুটো ধারা নেবো, বিলংস টু এইচ। এইচ মানে এখানে কত, SL2R। তাহলে এ আর বি দুটো এলিমেন্ট তুললাম এইচ থেকে। তাহলে কথাটা কত এইচ আছে, মানে এইচ ইকুয়াল টু কত, SL2R। SL2R এ কারা আছে, যাদের ডিটারমিনেন্ট 1, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে ডেট এ ইকুয়াল টু 1 এবং ডেট বি ইকুয়াল টু 1। হলো, তাহলে এখান থেকে আমরা কি কি মিশলাম, যে ডেট এ ইকুয়াল টু 1 পেলাম, ডেট বি ইকুয়াল টু 1। এবার আমাদের হবে এ কম্পোজ বি ইনভার্স, মানে এ বি ইনভার্স। হলো, তাহলে এ কম্পোজ বি ইনভার্স মানে এ বি ইনভার্স, সেটা দেখাতে হবে এইচ আছে, মানে SL2R আছে। তাহলে এ বি ইনভার্সটা দেখাতে হবে SL2R আছে, তার মানে কি দেখাতে হবে, এ বি ইনভার্স এর ডিটারমিনেন্ট 1। চলো ডেট অফ করছি এ বি ইনভার্স, ডেট অফ করছি এ বি ইনভার্স। হলো, তাহলে এটাই করলে কি লিখতে পারি, ডেট অফ এ বি সমান কি লিখতে পারি, ডেট ইন্টু ডেট বি। তাহলে লিখতে পারবো ডেট এ ইন্টু ডেট বি তার ইনভার্স। ডেট এটা কত 1, ডেট বিটা কত 1, তাহলে পেলাম 1। তাহলে এ বি ইনভার্স এর ডিটারমিনেন্ট আমরা পেয়ে গেছি কত, এ বি ইনভার্স এর ডিটারমিনেন্ট আমরা পেয়ে গেছি 1। হলো, তাহলে এ বি ইনভার্স এর ডিটারমিনেন্ট 1, তাহলে এ বি ইনভার্স এর যেহেতু ডিটারমিনেন্ট 1, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, এ বি ইনভার্স এটা চলে গেল SL2R এ, SL2R মানে তো এইচ। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই যে এইচটা সেটা সাবগ্রুপ, হেন্স ক্যাপিটাল এইচ এটা ইজ এ সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, বেশ চলো তাহলে সাবগ্রুপ দেখানোর প্রথম প্রবলেমটা বুঝে নেক্সট চলে আসছি একটা প্রবলেমে। কি বলছে প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা চলে আসছে, কি বলছে প্রবলেমটা, লেট জি বি অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। জিটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ,
কি প্রমাণ করতে? প্রুভ দ্যাট the subset তাহলে জি বি এন অ্যাবিলিয়ান গ্রুপ, জিটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ না? কি প্রমাণ করতে হবে? প্রুভ দ্যাট the subset capital H এটা ইকুয়াল টু জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিচ্ছি যারা নিজেই নিজের ইনভার্স। তাহলে জিটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ নিলাম, ক্যাপিটাল এইচ একটা সাবসেট নিচ্ছি জি এর। কেমন টাইপের সাবসেট? এখানে জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যারা নিজে নিজের ইনভার্স। বলছে এইটা ফর্ম করবে কি? এ সাবগ্রুপ। সাবগ্রুপ ফর্ম করবে, বোঝা গেল? এটা সাবগ্রুপ ফর্ম করবে। দেখা দেখো, আগের থিওরিটাকে কাজে লাগাবো, যেটা আমি একটু আগে বললাম। এই যে যে রেজাল্টটা, কোন রেজাল্ট? এই যে নন এমটি, প্রথমে আগে দেখাবো নন এমটি। দেখো, সাবগ্রুপ দেখাতে গেলে যে সাবসেটটাকে সাবগ্রুপ দেখাতে হবে তাকে আগে নন এমটি দেখাবো, তারপর দেখাবো এ যদি এইচ থেকে নি, বি যদি এইচ থেকে নি, তার জন্য এ কম্পোজ বি ইনভার্সটা এইচ আছে, এটাই দেখাবো, তাই না? তাহলে চলো, এটা কিভাবে সাবগ্রুপ দেখাবো? চলো প্রথমে নন এমটি দেখাবো। দেখো, আমরা কি জানি যে আইডেন্টিটি যে এলিমেন্টটা সেটা নিজেই নিজের ইনভার্স। তাহলে যেহেতু এইচ এ কারা আছে, এইচ এ সেই এলিমেন্ট গুলো আছে যারা নিজে নিজের ইনভার্স, সেলফ ইনভার্স। সেই এলিমেন্ট গুলো আছে যারা সেলফ ইনভার্স, নিজে নিজের ইনভার্স। তাহলে যেহেতু আইডেন্টি এলিমেন্টটা নিজে নিজে ইনভার্স, সো আইডেন্টি এলিমেন্টটা আমরা চলে গেছে, তার আইডেন্টি এলিমেন্টে চলে, তার আইডেন্টি এলিমেন্টে যে এইচ এ চলে গেল, তাহলে এইচটা হয়ে গেল নন এমটি সাবসেট। আমাদের দেখাতে হবে ইজ এ নন এমটি সাবসেট কার? জি এর। তাহলে জি এর নন এমটি সাবসেট। তাহলে এইচটা হয়ে যাবে নন এমটি সাবসেট কার? অফ জি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এইচ যেটা সেটা নন এমটি সাবসেট হবে কার? জি। চলো, এবার তো এ আর বি থাকলে এ কম্পোজ বি ইনভার্স আছে দেখাতে হবে। তাহলে লেট এ এবং বি দুটো এলিমেন্ট এইচ থেকে, তাহলে এ আর বি দুটো এলিমেন্ট এইচ থেকে তুললাম। তাহলে এটা এইচ এ আছে যেহেতু, দেন কি হবে? এ ইকুয়াল টু হবে ইনভার্স এবং বি ইকুয়াল টু হবে বি ইনভার্স। দেখো, সাবগ্রুপ চেক করার জন্য যে দুটো থিওরেম শেখালাম সেই দুটো থিওরেমে যে কোনো একটা দিয়ে প্রমাণ করতে পারো। আমি শেষেটা দিয়ে করছি, মানে এ আর বি থাকলে এ কম্পোজ বি ইনভার্স এইচে থাকে। শেষেরটা না করে তুমি যদি প্রথমে স্টেটমেন্টটা কাজে লাগাও যে এ আর বি এইচ এ থাকলে এ কম্পোজ বি এইচ আছে দেখাবো, আর এটা এইচ এ থাকলে এ ইনভার্স এইচ আছে দেখাবো, ওইভাবেও করতে পারবো। ঠিক আছে, বেশ। তাহলে মাইনরের জন্য বলবো, যারা মাইনর আছে, গ্রুপ থিওরি তোমরা প্রবলেম গুলো করে যাবে, যে প্রবলেম গুলো করাচ্ছি, থিওরেম খুব বেশি করার দরকার নেই। ঠিক আছে, আর 7-8 দিন বা 10 দিন ক্লাস নেই, আমি বলে দেবো যে গ্রুপের কোন কোন অঙ্কগুলো ভালো করে যাবে, বলে দেবো। মেজর পেপারের জন্য কিন্তু থিওরেম গুলো পড়তে হবে, তাদেরও বলে দেবো যে কোন কোন থিওরেম গুলো ইম্পর্টেন্ট, সেটা ব্যাচে বলে দেবো যে ওই থিওরেম গুলো পড়তে হবে পরীক্ষার জন্য। পেয়ে যাই। তাহলে এ আর বি যেহেতু এইচ থেকে তুলেছি, এ ইকুয়াল টু এ ইনভার্স হবে, বি ইকুয়াল টু বি ইনভার্স।
এটা ঠিক আছে। এবার দেখো, তাহলে আমাকে দেখাতে হবে এ কম্পোজ, আমাদের উদ্দেশ্যটা কি? এটা এইচ আছে দেখা, যদি এইটা এইচ আছে দেখাতে হয় তাহলে আমাদের কি দেখাতে হবে? তাই না? এইচ এর কারণ আছে যারা নিজে নিজে তাহলে চলে আসছি, দেখো নাও এ কম্পোজ বি ইনভার্স তার হোল ইনভার্স, তাহলে এ কম্পোজ বি ইনভার্স তার হোল ইনভার্স। আচ্ছা, বি ইনভার্স মানে কত? বি ইনভার্স মানে তো বি। দেখো শুরুতেই বলা ছিল যে গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান, দেখো বলা আছে এই যে, মানে কমিউটেটিভ। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারো, কেন লিখতে পারলাম? যেহেতু জিটা অ্যাবিলিয়ান বলা আছে, যেহেতু জিটা অ্যাবিলিয়ান বলা আছে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? ইনভার্সের ডেফিনেশন, বি কম্পোজ তার ইনভার্স মানে কত হয়? এটা। এবার দেখো এ ইনভার্স মানে কত? এ আর বি ইনভার্সটা যা ছিল তা লিখে দিই। দেখো তাহলে কিন্তু প্রমাণ হয় না। তাহলে এটা কি ইমপ্লাই করছে? এই যে, তাহলে এ কম্পোজ বি ইনভার্স এইচ, দেয়ারফর তাহলে কি পেলাম? এ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাই করছে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এ কমা বি যদি এইচ এ থাকে সেটা কি ইমপ্লাই করছে? এ কম্পোজ বি ইনভার্সটা এইচ আছে। তার মানে কিন্তু প্রমাণ হয়ে গেল এইচটা সাবগ্রুপ। হেন্স hence H is a subgroup. H টা সাবগ্রুপ। চলো নেক্সট আরেকটা প্রবলেম চলে আসে। নেক্সট প্রবলেম কি বলছে? নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো। নেক্সট প্রবলেমটা বলছে যে let G be an abelian group এইটার ক্ষেত্রে সাবগ্রুপ যখন আমরা প্রমাণ করবো, হ্যাঁ, তখন প্রথম থিওরেমটাকে কাজে লাগিয়ে একটা করি, দ্বিতীয় থিওরেমটা কাজে লাগিয়ে তো করলি, প্রথমটা কাজে লাগিয়ে একবার করি। বেশ, দেখো তাহলে কি বলছে? let G be an abelian group এইটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে? প্রুভ দ্যাট the set of all elements, set of all elements, the set of all elements of finite order in G forms a subgroup of G. তাহলে জিনিসটা কি বলা আছে যে জিটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, দেওয়া আছে। তাহলে বলছে এইচ যদি একটা সেই সমস্ত এলিমেন্ট গুলোর কালেকশন নিই যাদের অর্ডার ফাইনাইট, তাহলে সেই এইচটা বলছে
কি হয়ে যাবে? সাবগ্রুপ হয়। কার সাবগ্রুপ হয়ে যাবে? জি এর। ঠিক আছে, এইচটা কি হয়ে যাবে? জি এর সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে চলো চলে আসি প্রমাণটায়। তাহলে এখানে কিন্তু জিটা অ্যাবেলিয়ান গ্রুপ বলে দেওয়া আছে। তাহলে লেট এইচটা কেমন একটা ধরছি, জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে, কোন এলিমেন্ট গুলো? যাদের অর্ডার ফাইনাইট। তাহলে এইচ যেটা নিচ্ছি সেখানে জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যাদের অর্ডার কি হবে, যাদের অর্ডার কিন্তু হবে ফাইনাইট, ফাইনাইট অর্ডার, তাই না? এবারে এই এইচটাকে দেখাবো সাবগ্রুপ হবে। কার সাবগ্রুপ? এই এইচটাকে দেখাবো জি এর সাবগ্রুপ। দেখো আমরা জানি যে আইডেন্টিটি এলিমেন্ট যেটা, ই যদি আইডেন্টিটা যেটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যেটা আমরা নিই তার অর্ডার কিন্তু অলওয়েজ ওয়ান। অর্ডার অফ ই এটা হলো কত? ওয়ান। ঠিক আছে, অর্ডার অফ ই কিন্তু ওয়ান হয়। তার মানে দেখো এর যে অর্ডার সেটা কিন্তু অলওয়েজ ফাইনাইট। তার মানে আইডেন্টিটি এলিমেন্টটা কোথায় থাকে? আমি এইটা ছিল গেলে এইচ এ কারা আছে? জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যাদের অর্ডার ফাইনাইট। এইটাই ছিল গেল, যে এইটা এইচ ছিল গেল, therefore ক্যাপিটাল এইচটা হয়ে গেল ইজ এ নন এমটি সাবসেট অফ জি। দেখো সাবগ্রুপ দেখাতে গেলে প্রথমে কিন্তু আগে কি দেখাতে হবে? আগে নন এমটি দেখাতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, সাবগ্রুপ দেখাতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমে আগে নন এমটিটা অবশ্যই দেখাতে হবে। তাহলে ক্যাপিটাল এইচ হয়ে গেল ইজ এ নন এমটি সাবসেট অফ জি। কার? অফ জি। তাহলে ক্যাপিটাল এইচটা আমরা কি পেয়ে গেলাম? ক্যাপিটাল এইচটা পেয়ে গেলাম যে ক্যাপিটাল এইচটা হচ্ছে কি নন এমটি সাবসেট। কাদের নন এমটি সাবসেট? নন এমটি সাবসেট অফ জি, জি এর নন এমটি সাবসেট। ঠিক আছে, ক্যাপিটাল এইচটা জি এর নন এমটি সাবসেট। এবার দেখো দুটো এলিমেন্ট তুলে নেবো এ আর বি। চলো এ আর বি তুলে নাও এইচ থেকে। তাহলে যেহেতু এটা এইচ আছে বিটা এইচ আছে, দেয়ারফর অর্ডার অফ এইচ ফাইনাইট। এইচ এ কারা আছে? সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যাদের অর্ডার ফাইনাইট, দেয়ারফর অর্ডার অফ এইচ ফাইনাইট and order of b is finite. তাহলে অর্ডার অফ এ ফাইনাইট এবং অর্ডার অফ বিটা, যেহেতু এটা এইচ আছে বিটা এইচ আছে, তাহলে অর্ডার অফ এটা হলো ফাইনাইট, অর্ডার অফ বিটা হলো হলো। আমি ধরিলাম ধরো অর্ডার অফ এ ইকুয়াল টু এম এবং অর্ডার অফ বি ইকুয়াল টু এম। হলো, তাহলে কি ধরে নিলাম? অর্ডার অফ এটা এম ধরে নিলাম, অর্ডার অফ বিটাকে এন ধরে নিলাম। তাহলে দেন কি হবে? a টু দি পাওয়ার m, এটা সমান হবে আইডেন্টিটি, এবং b টু দি পাওয়ার m এটা সমান আইডেন্টিটি। তাহলে a টু দি পাওয়ার m টাও আইডেন্টিটি পেলাম, b টু দি পাওয়ার n টাও আইডেন্টিটি। এবার দেখো কি দেখাবো, প্রথম প্রপার্টিটা কাজে লাগাবো। প্রথম প্রপার্টি মানে যেটা বললাম প্রথম থিওরেমটা সাবগ্রুপ হওয়ার, দ্বিতীয় থিওরেমটা দিয়েও করতে পারে। প্রথম থিওরেমটা কি ছিল? এ আর বি এইচ এ থাকলে দেখাতে হবে এ কম্পোজ বি এইচ আছে,
2 নম্বরটা কি ছিল? এটা এইচ এ থাকলে দেখাতে হবে। এ ইনভার্সটা এইচ আছে। তাই তো? তাহলে এ আর বি এইচ এ থাকলে এ কম্পোজ বি তে এইচ আছে দেখাবো। আর এটা এইচ এ থাকলে দেখাবো এ ইনভার্সটা এইচ আছে। ঠিক আছে? বেশ। তাহলে a টু দি পাওয়ার m টাও আইডেন্টিটি, b টু দি পাওয়ার n টাও আইডেন্টিটি। নাও কি করছি দেখো, a কম্পোজ b হোল টু দি পাওয়ার m। এটা সমান কি লিখতে পারি? আচ্ছা, এরকম কিন্তু সবসময় লেখা যায় না। শুনে নাও, এইটার সমান এইটাই যে এরকম লিখছি, এটা কিন্তু সবসময় লেখা যায় না। কখন লেখা যায়? যখন জিটা অ্যাবিলিয়ান হয়। এখানে দেখো জিটা অ্যাবিলিয়ান বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু জিটা অ্যাবিলিয়ান বলে দেওয়া আছে, তাই আমরা কিন্তু লিখতে পারছি। তাহলে চলো সমান কত হবে? সমান লিখতে পারবে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার। আর কি লিখতে পারবে? b টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার। দেখো a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি ছিল, b টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি ছিল। তাহলে এটা কি হবে? ই মাঝে কিছু নেই মানে কম্পোজ আছে। আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে a টু দি পাওয়ার m সমান যদি ই হয়, তখন অর্ডার অফ এটাকে বলা হয় ফাইনাইট। আর এমটা যখন লিস্ট পজিটিভ ইন্টিজার হয়ে যাবে, তখন অর্ডার অফ এ সমান এম বলবো। তাহলে এ টু দি পাওয়ার এম সমান ই হলে বলি অর্ডারটা ফাইনাইট। আর এমটা যখন লিস্ট পজিটিভ ইন্টিজার হয়ে যায়, ঠিক আছে, তখন অর্ডার অফ এ সমান এম বলবো। তাহলে এখানে কি পেলাম? যেহেতু এটা পেয়েছি, তাহলে কি পাইলাম? এ কম্পোজ বি এর অর্ডারটা হয়ে যাবে ফাইনাইট। যে এ কম্পোজ বি এর অর্ডার ফাইনাইট হলো, তাহলে এখান থেকে কি বলতে পারবো? এ কম্পোজ বিটা কোথায় আছে? এইচ আছে। তাহলে এ কম্পোজ বি এর অর্ডারটা ফাইনাইট। তাহলে এখান থেকে বলতে পারবো এ কম্পোজ বিটা এইচ আছে। আবার দেখো এগেন, আমরা কি জানি? এগেন আমরা এটা জানি যে অর্ডার অফ এ, তোমাদের প্রমাণে পড়িয়েছিলাম ব্যাচ, সমান অর্ডার অফ এ ইনভার্স। আমরা জানি যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স। এবার যেহেতু অর্ডার অফ এটা ফাইনাইট, কারণ এটা এইচ আছে ধরে নিয়েছি, এই যে এটা এইচ আছে ধরে নিয়েছি, তাহলে যেহেতু অর্ডার অফ এইচ ফাইনাইট, সো আমরা কি বলতে পারবো? অর্ডার অফ এ ইনভার্স ইজ ফাইনাইট, তাই না? তাহলে যেহেতু অর্ডার অফ এটা ফাইনাইট, অর্ডার অফ এ ইনভার্স আমরা এখান থেকে বলতে পারবো, ইমপ্লাই করবো। তাহলে দেওয়ার পর আমরা কি পেলাম? এ কমা বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে এ কম্পোজ বি বিলংস টু এইচ। প্রথম যে থিওরেম দেখো সেটা স্যাটিসফাই করছে। আর এ বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে এ ইনভার্স বিলংস টু এইচ, তাই না? এটা ইমপ্লাই করো। তাহলে এখান থেকে কি বলবো? হেন্স এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে এখান থেকে বলতে পারলাম যে এইচটা হচ্ছে সাবগ্রুপ। কার সাবগ্রুপ? জি এর সাবগ্রুপ। ঠিক আছে, এরপরে দেখো একটা জায়গায় চলে আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট, 2 নাম্বার 3 নাম্বার দেয়, এটা আজকে একটু করিয়ে দিই তোমাদের, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। 2-3 নাম্বার দেয়।
মাইনরের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। কি বলছে যে দুটো সাবগ্রুপ যদি নিই কোনো একটা গ্রুপে, তাহলে তাদের ইন্টারসেকশনটাও সাবগ্রুপ। তাহলে জি কমা কম্পোজ বি এ গ্রুপ, জি কমা কম্পোজ একটা গ্রুপ নিল, and H comma K are subgroups of G comma compose। তাহলে G comma compose একটা গ্রুপ নিলাম, H এবং K হচ্ছে সাবগ্রুপস কার অফ G comma compose। দেন কি বলছে H ইন্টারসেকশন K যদি সেইটা কি হয়ে যাবে ইজ এ সাবগ্রুপ কার অফ G comma। তাহলে G comma compose একটা গ্রুপ নিলাম, H এবং K নিলাম সাবগ্রুপস কার অফ G comma compose, তাহলে তাদের ইন্টারসেকশনের সাব, অর্থাৎ দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন যদি করি তাহলে সেটাও সাবগ্রুপ। ঠিক আছে, দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কি হবে না সাবগ্রুপ। চলো তাহলে প্রমাণটাই চলে আসে। তাহলে H ইন্টারসেকশন কে এটাকে দিয়ে সাবগ্রুপ দেখাতে হয়, নন এমটি দেখাতে হবে। তাহলে যেহেতু H এবং K, তাহলে সিন্স H and K are subgroups of G, তাহলে যেহেতু H এবং K G এর সাবগ্রুপ, আমরা কি জানি গ্রুপ এবং সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেম। তাহলে ইটা আইডেন্টিটি এলিমেন্ট H এও আছে এবং গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা K তেও আছে। তাহলে এখান থেকে ইটা কোথায় আছে, H ইন্টারসেকশন K তে আছে। তাহলে দেয়ারফর দেখো সাবগ্রুপ দেখাতে গেলে তাকে নন এমটি দেখাতে হবে। H ইন্টারসেকশন K কে যদি সাবগ্রুপ দেখাতে হয়, H ইন্টারসেকশন K কে আগে নন এমটি দেখাতে হবে। তাহলে নন এমটি হয়ে গেছে। Therefore H intersection K is a non-empty subset of H, is a non-empty subset কার of G। তাহলে H intersection K টা হয়ে গেল is a non-empty subset, কার non-empty subset G এর non-empty subset। চল এবার আমরা এই থিওরিটা কাজে লাগাবো, বেশিরভাগ ক্ষেত্রে এটাই কাজে লাগাবো। একটা দেখিয়ে দিলাম যে প্রথমটা কাজে লাগিয়েও হবে। এটা হলে বলবে এইচটা সাবগ্রুপ, তাহলে H সাবগ্রুপ হওয়ার জন্য এই কন্ডিশনটা, তাহলে এখানে H ইন্টারসেকশন কে সাবগ্রুপ হওয়ার জন্য এই কন্ডিশনটা কাজে লাগাবো। তাহলে A আর B দুটো এলিমেন্ট H ইন্টারসেকশন K তে কি ইমপ্লাই করবে H আছে এটা আছে। এবার যেহেতু H টা সাবগ্রুপ, তাহলে A আর B H আছে, এটা কি ইমপ্লাই করবে যেহেতু H টা সাবগ্রুপ, তাহলে A আর B H আছে ইমপ্লাই করবে কম্পোজ দিলেও হয় না দিলেও হয় এইটা H আছে। আবার যেহেতু K টা সাবগ্রুপ, যেহেতু K টা সাবগ্রুপ, তাহলে A আর B K তে আছে, এটা কি ইমপ্লাই করবে K তে আছে। তাহলে A কম্পোজ B ইনভার্স এটা H এও আছে, A কম্পোজ B ইনভার্স এটা K তেও আছে। আমরা এখানে কি ইমপ্লাই করি এই কম্পোজ B ইনভার্সটা কোথায় চলে গেল H ইন্টারসেকশন K তে। তাহলে A আর B যখন H ইন্টারসেকশন K থেকে তুলছি, দেখছি A কম্পোজ B ইনভার্সটাও H ইন্টারসেকশন K তে আছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে
H intersection K এইটা হয়ে যাবে is a subgroup কার সাবগ্রুপ সাবগ্রুপ অফ জি কমা ঠিক আছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে H intersection K টা সাবগ্রুপ আর সাবগ্রুপ অফ জি কমা ঠিক আছে বেশ এই অবধি পড়ে নাও যাও ছুটি যাও ছুটি